শ্রী রাধে। যখন ব্রহ্মা নারায়ণের নাভিপদ্য থেকে বেরিয়েছিলেন তখন ব্রহ্মা চিন্তা করছেন আমি কোথা থেকে এলাম, কিভাবে এলাম, এইভাবে চিন্তা করতে করতে না এই পদ্ম কোথা থেকে এলো, পদ্মের মধ্যে ঢুকে পদ্মের মূল খুঁজতে শুরু করলেন। তারপর ব্রহ্মার মধ্যে শুনতে পেলেন একটি আওয়াজ এলো তপ করতে, তপ। তখন এই তপ করতে লাগলেন ব্রহ্মা। তখন অনেক বৎসর তপ করেছেন। তপ করার পরে ব্রহ্মার বৈদিক জ্ঞান এলো। ভগবান নারায়ণ ব্রহ্মাকে দিব্য জ্ঞান দিলেন। তখন এই দিব্য জ্ঞানের মাধ্যমে ব্রহ্মা বুঝতে পেরেছেন যে এই সংসারকে উনি সৃষ্টি করতে হবে, তাই নারায়ণ ব্রহ্মাকে এইভাবে সৃষ্টি করেছেন। তখন ব্রহ্মা সৃষ্টি প্রথম করলেন চারজন সনকাদি 4 ঋষিকে সৃষ্টি করেছিলেন। তখন সৃষ্টি করে বলেছিলেন তোমরা এই সংসারে জীব সৃষ্টি করো। কিন্তু সনকাদি 4 ঋষি পিতার কথা মানলেন না। ওনারা বললেন আমরা বনে গিয়ে প্রভুর ধ্যান করব, আমরা জীব সৃষ্টি করতে পারবো না। তখন ক্রোধ হয়েছে ব্রহ্মার। সন্তানরা পিতার কথা না মানায় ব্রহ্মার খুব ক্রোধ হয়েছে। ক্রোধানলে ব্রহ্মার 2 ভ্রুর মধ্য থেকে একজন সৃষ্টি হয়েছেন, উনি হলেন রুদ্র। রুদ্র নাম হলো কি জন্য? রুদ্র নাম হলো ওনার জন্মর পরেই উনি শুধু কাঁদতে কাঁদতে ওনার জন্ম হয়েছে, তাই ওনার নাম হয়েছিল রুদ্র। উনি বলেছেন আমাকে কী জন্য সৃষ্টি করেছেন? তখন ব্রহ্মা বলেছেন জীব সৃষ্টি করার জন্য। তখন উনি যা জীব সৃষ্টি করলেন, এই জীবগুলা তো সংসারে অনিষ্টের কারণ হয়ে যাচ্ছে। তা দেখে ব্রহ্মা বললেন থাক, তুমি আর জীব সৃষ্টি করার কোনো দরকার নেই, তুমি বনে গিয়ে তপস্যা করো। তখন ব্রহ্মা চিন্তা করলেন কিভাবে এই সংসারে জীব সৃষ্টি করতে হবে। তখন ব্রহ্মা যখন চিন্তা করছেন তখন ব্রহ্মার শরীর থেকে এক একটি অঙ্গ থেকে এক একজন ঋষি, যেমন অত্রি, অঙ্গিরা, ভৃগু, পুলস্ত্য, পুলহ, অত্রি, এইভাবে 10 জন ঋষি সৃষ্টি হয়েছিলেন। তারপর এইভাবে 10 জন আরও স্ত্রীও সৃষ্টি হয়েছিল ব্রহ্মার শরীর থেকে। তখন ব্রহ্মার শরীর থেকে এইভাবে 10 জন স্ত্রী পুরুষ সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মা বলেছেন আপনারা জীব সৃষ্টি করেন। তারপর ব্রহ্মার কথায় ওরা জীব সৃষ্টি করেছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ হয় নাই বলে ব্রহ্মা আবার চিন্তা করতে লাগলেন কিভাবে ওরা তো সৃষ্টি করেছেন কিন্তু অনেক কম হলো, এখন কিভাবে আরও সৃষ্টি করতে হবে। তখন ব্রহ্মা চিন্তা করতে করতে তখন ব্রহ্মার শরীর থেকে 2 জন, একজন পুরুষ একজন স্ত্রী ব্রহ্মার শরীর থেকে বেরিয়েছেন। ইনি হলেন, একজন পুরুষ হলেন মনু আর স্ত্রী হলেন শতরূপা। এই মনু আর শতরূপা যখন সৃষ্টি হলেন তখন থেকে জীব মনুষ্য সব সৃষ্টি হতে শুরু করলেন। কিভাবে মৈথুনভাবে মনুষ্য লোকে জীব সৃষ্টি যেভাবে হয়, এইভাবে মনু আর শতরূপার মধ্য থেকে প্রথম জীব সৃষ্টি শুরু হলো। তখন অনেক অনেক জীব সৃষ্টি হয়েছে। এইভাবে ব্রহ্মা সংসারে জীব সৃষ্টি শুরু করতে আরম্ভ করলেন। মনুর আর শতরূপার 5 জন সন্তান হলেন। প্রথম প্রিয়ব্রত এবং উত্তানপাদ 2 জন ছেলে পুত্র, আর 3 জন মেয়ে হয়েছেন। দেবহতী, আকুতি, প্রসূতি নামে 3 জন মেয়ে হয়েছিলেন। তা অনেক কথা আছে, পরে বলবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। জয় শ্রী রাধে। অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা শুদ্ধ করে মনে করবেন, নিজের বোন মনে করে ভুল ভ্রান্তি অপরাধ মাফ করে শুনবেন। আর আপনারা আমার সঙ্গে থাকবেন। সমস্ত ভাগবত আমি প্রতিটি অধ্যায় প্রতিটি স্কন্ধ আপনাদেরকে শোনাবো। জয় শ্রী রাধে।